অভিবাসীদের স্বর্গ নামে ডাকা হয় আমেরিকাকে। সেই আমেরিকাতেই অভিবাসীদের উপর নেমেছে ট্রাম্পের খড়গ। একের পর এক নিয়মকানুন, ভীতিকর ধরপাকড় বর্ষার ফলার মতো বিঁধছে অভিবাসীদের বুকে। কিন্তু কি ঘটছে এখন ট্রাম্পের জমানার আমেরিকায়? গেল নির্বাচনে বিপুল বিজয়ের পর যেমন নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই মোতাবেক একের পর এক ঘোষণা আসতে থাকে ট্রাম্প প্রশাসন থেকে, যাতে সবচেয়ে বেশি হতবিহ্বল হয়ে পড়েছেন দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা। কেবল শিক্ষার্থী নয়, বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানও পড়ছে ট্রাম্প প্রশাসনের কোপানলে। যেমন ধরুন না, বিশ্বখ্যাত হার্ভার্ডের কথা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়া বিদেশি শিক্ষার্থীদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে, তা না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে পারে। মার্কিন সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, হার্ভার্ড বিদেশি শিক্ষার্থীদের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীরা সহিংসতা, ইহুদি বিদ্বেষ ছড়ায় এবং চীনা কমিউনিস্ট পার্টির সাথে মিল রেখে কাজ করে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা মাত্র। হার্ভার্ড এই সিদ্ধান্তকে অবৈধ ও প্রতিশোধমূলক বলে দাবি করেছে। তারা বলছে, 140টিরও বেশি দেশ থেকে আসা শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস ও জাতিকে সমৃদ্ধ করে। আমরা তাদের পাশে আছি। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে আটকে গেছে। ট্রাম্প প্রশাসনের হুমকি ধামকি কেবল শিক্ষার্থীদের উপরই নয়, দেশটিতে গ্রিন কার্ডধারীদেরও চাপে রেখেছে। গ্রিন কার্ড হোল্ডারদের দেশটিতে অতিথির মতো থাকতে বলেছে প্রশাসন। বেশি হল্লা করলে তাদেরও নিজ দেশে ফেরত পাঠানোর হুমকির কথা শুনিয়ে দেয়া হয়েছে। দেশটির নাগরিক এবং অভিবাসী সেবা USICS এর এক সতর্কবার্তায় বলা হয়েছে, গ্রিন কার্ড থাকলেই যুক্তরাষ্ট্রে নির্বিঘ্নে থাকা যাবে, এটির কোনো নিশ্চয়তা নেই। যদি গ্রিন কার্ডধারী কেউ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয়, তাহলে তাদের বৈধ কাগজপত্র বাতিল করা হবে। কেবলই হুমকি তো নয়, অবৈধদের মতো বৈধদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কি মতাদর্শ তারা প্রচার করেন তাও দেখা হচ্ছে। গড়বড় দেখলেই বৈধ অভিবাসীদেরও ছাড় দেয়া হবে না বলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। তাই দেশটির অভিবাসন আইনজীবীরা বলছেন, বৈধ বা অবৈধ প্রবাসী বাংলাদেশিরা যেন ছোটখাটো কোনো অপরাধেও না জড়ান। শুধু তাই নয়, যারা ভিসার নিয়ম ভেঙে বেশি দিন আমেরিকায় থাকবেন, তাদের গ্রিন কার্ড পাওয়া, অন্য কোনো ইমিগ্রেশন সংক্রান্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রেও অনেক সমস্যা হবে। এমনকি ভবিষ্যতে অন্য কোনো ভিসার জন্য আবেদন করলেও তা নাকচ করে দেয়া হতে পারে। এদিকে 23শে মে ঢাকার মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, যদি যুক্তরাষ্ট্রের কনসুলারের কর্মকর্তারা মনে করেন কারো ভ্রমণের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়া এবং এর মাধ্যমে শিশুটির জন্য দেশটির নাগরিকত্ব অর্জনের চেষ্টা করা, তাহলে সেই পর্যটন ভিসার আবেদন বাতিল করতে পারবেন। এ ধরনের আবেদন বৈধ নয়। উল্লেখ্য, মার্কিন অভিবাসন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক বিদেশি নাগরিক পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন। যদিও নির্বাচনের আগে এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।